السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى. আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরবানির গোশত পুজবে না এবং রক্ত পুজবে না, পুজবে হলো মানুষের তাকওয়া। সম্মানিত ভিউয়ার্স, আমাদের মনে রাখতে হবে যে কোরবানি করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ তাকওয়া দিয়ে আমাদের কোরবানি করতে হবে, আমাদের নিয়তকে খালেস রাখতে হবে। আমরা আমাদের কোরবানিগুলোকে সঠিক নিয়তে না করতে পারি, তাহলে এই কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত আমাদের কোরবানিগুলোকে পৌঁছানোর জন্য অবশ্যই আমাদের নিয়ত অত্যন্ত জরুরি। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় প্রত্যেকটা কাজের দার মাদার অর্থাৎ ভিত্তি স্তম্ভ হলো নিয়ত। মুহতারাম হাজিরিন, তাই আসুন আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার মাধ্যমে আমরা কোরবানি শুরু করি। পশু ক্রয় করার ক্ষেত্রে 4টি করণীয়। 1 নম্বর হলো আমাদের লক্ষ্য রাখতে হবে যে পশু খোরা কিনা। পশু যদি খোরা হয় তাহলে এরকম পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। এরপরে দেখতে হবে পশু অন্ধ কিনা। যদি অন্ধ হয় তাহলে অন্ধ পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। এরপরে আমাদের দেখতে হবে পশু রোগা কিনা। পশু যদি রোগা হয় তাহলে রোগা পশুর দ্বারা কোরবানি করলেও কোরবানি আদায় হবে না। এরপরে দেখতে হবে পশু দুর্বল কিনা। যদি পশু দুর্বল হয় তাহলে দুর্বল পশুর দ্বারা কোরবানি করলেও কোরবানি আদায় হবে না।